আমরা বোধহয় প্রত্যেকেই জানি যে আমাদের ইন্টারনাল যে চেঞ্জেসগুলো হয় সেগুলোর মূলে রয়েছে কিন্তু আমাদের হরমোন। হ্যাঁ, হরমোনাল সিক্রিয়েশন কিন্তু আমাদের পায়ে মাথার চুল থেকে পায়ের নখ অবধি প্রত্যেকটা জিনিসে কিন্তু আমাদের গ্ল্যান্ড থেকে যে হরমোন সিক্রিয়েশন হয় সেগুলো কিন্তু রেসপন্সিবল। আজকে আমার ভিডিওর ভেতর থেকে আমাদের ভেতরে যে 4টি হরমোন রয়েছে সেই 4টি হরমোনকে সুখী হরমোন হিসাবে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি, এবং এই সুখী 4টি হরমোনকে কিভাবে বাড়িয়ে তুলে আমি আপনি কি করে ভালো থাকবো, সুখী থাকবো, হ্যাপি থাকবো, সেটাই আজকে আমার ভিডিওর ভেতর থেকে আলোচনা করব। তো নমস্কার, আমি লিপিকা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। চলুন পুরো ভিডিওটা শোনার জন্য অনুরোধ রইল। প্রথম যে হরমোনটা আমাদের সুখী হরমোন হিসাবে আইডেন্টিফাই হয় সেটি হলো ডোপামিন। হ্যাঁ, ডোপামিনকেই বলা হয় রিওয়ার্ড হরমোন। আর এই ডোপামিন হরমোনকে আমরা কিভাবে বাড়িয়ে তুলব? ডোপামিনকে বাড়ানোর জন্য 3 থেকে 4টি জিনিসকে আপনাকে ফলো করতে হবে। ফার্স্ট যেটা, ছোট ছোট লক্ষ্য বা ছোট ছোট গোল আপনি আইডেন্টিফাই করবেন। ছোট ছোট লক্ষ্য স্থির করে সেগুলোকে অ্যাচিভ করার জন্য ছোট ছোট স্টেপে বা ছোট ছোট কাজের মধ্যে দিয়ে সেই গোলটাকে অ্যাচিভ করার চেষ্টা করুন। সেকেন্ড যেটা আছে ডোপামিনকে বাড়ানোর জন্য, সেটা হচ্ছে নিজের এই যে গোলটাকে আমি ছোট ছোট কাজ করে আমি আমার গোলে পৌঁছলাম, এবার গোলটাকে খুব সুন্দর করে নিজের মতন করে সেলিব্রেট করুন। আর 3 নম্বর ডোপামিন বাড়ানোর কি, একটু আধটুই হলেও এক্সারসাইজ করুন। আর লাস্ট ডোপামিন বাড়ানোর ওয়েটা কি, জাঙ্ক ডোপামিন বা মোবাইল, সোশ্যাল মিডিয়া এইগুলো থেকে বা মোবাইল ব্যবহার থেকে নিজেকে একটু হলেও সংযত রাখুন। তাহলেই দেখবেন ডোপামিন বা রিওয়ার্ড নামক যে হরমোনটা আমাদের শরীরের ভেতরে রয়েছে সেটার সিক্রিয়েশন বেড়ে যাবে, এবং সেটার সিক্রিয়েশন বেড়ে গেলে আপনি কিন্তু অনায়াসে ভালো থাকবেন, হ্যাপি থাকবেন। চলুন এবার দেখে নিই বা শুনে নিই সেকেন্ড হরমোনটা কি আছে। সেকেন্ড হরমোনটাই হলো সেরোটোনিন। সেরোটোনিন কি? সেরোটোনিনের আরেকটা নামও আছে, দ্যাট ইজ মুড স্টেবিলাইজার। হ্যাঁ, মুড স্টেবিলাইজার কেন? দেখবেন আমাদের সকালে হয়তো একরকম মুড থাকে, দুপুরে হয়তো একরকমের মুড থাকে, আবার বিকেলে হয়তো আরেক রকমের মুড থাকে, কিন্তু মুডটাকে ঠিক রাখতে হবে। মুডের এই ভেরিয়েশনটাকে কিন্তু আপনার কন্ট্রোলে রাখতে হবে। মুড স্টেবিলাইজেশন কিন্তু সেরোটোনিনের একটা পার্ট, যেটা কিনা সেরোটোনিন সিক্রিয়েট হলে আপনার যে হ্যাপি মুডটা সেটাকে কিন্তু বাড়িয়ে রাখা বা স্টেবল রাখা যায়। কি কি করলে আমি আমার মুডটাকে বা এই সেরোটোনিন হরমোনটাকে স্টেবল রাখতে পারবো, সেগুলি হলো সানলাইট। হ্যাঁ, সূর্যর থেকে ভিটামিন ডি সংগ্রহ করুন। তাহলে কি বলবো সকালবেলা উঠে সূর্যের সামনে দাঁড়িয়ে থাকুন? না, গায়ে সূর্যের আলো লাগান। চলতে ফিরতে, অফিস যেতে, বাড়িতে থাকলেও গায়ে একটু হলেও সূর্যের আলো লাগান। সেকেন্ড যেটা হচ্ছে, একটু আধটু মুডটাকে স্টেবিলাইজ রাখার জন্য মেডিটেশন করুন। 15 to 20 মিনিটস দিনে অন্তত এটুকু টাইম আপনার সেরোটোনিন হ্যাপি হরমোনটাকে সিক্রিয়েটের জন্য বা সিক্রিয়েশন বাড়ানোর জন্য আপনি মেডিটেশন করুন। থার্ড যেটা আছে সেটা হচ্ছে, মনে রাখবেন আমরা সবাই এটা জানিও, সেটা হচ্ছে সুস্থ পেট সুস্থ ব্রেন। তাহলে পেটটাকে সুস্থ রাখবেন, শরীরটাকে সুস্থ রাখবেন। শরীর যদি সুস্থ থাকে মনও কিন্তু সুস্থ থাকবে, আর মন কিন্তু আমাদের ব্রেনের সাথে রিলেটেড। পেট যদি সুস্থ থাকে ব্রেনও কিন্তু সুস্থ থাকবে। আর লাস্ট সেরোটোনিন বাড়ানোর আরেকটা যে উপায় আছে সেটা হচ্ছে
একটু এক্সারসাইজ করুন, শারীরিকভাবে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকুন। একটা জায়গায় বসে আমরা হয়তো অনেকেই কাজ করি, সেখান থেকে একটু হলেও কাজের ফাঁকে ফাঁকে হলেও একটু হেঁটে আসুন। 10 মিনিট সবার সাথে হেঁটে একটু গল্প করুন, যারা আপনার কালিগ রয়েছে, বা বাড়িতে যারা আমরা রয়েছি তারা বাড়ির ভেতরে অন্তত হলেও 20 to 30 স্টেপ কাউন্ট করে একটু হাঁটাহাঁটি করুন। এখন সবার প্রত্যেকের বাড়িতেই কিন্তু কাজের লোক, রান্নার লোক আমাদের রয়েছে, সেক্ষেত্রে ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদের সেরকমভাবে কিন্তু হয় না। কিন্তু এই সেরোটোনিন হ্যাপি হরমোনটাকে বাড়ানোর জন্য আপনাকে কিন্তু এই শারীরিকভাবে সক্রিয়তা বজায় একটু হলেও রাখতে হবে। এই যে জিনিসগুলো বললাম, এগুলো করলে কিন্তু সেরোটোনিন বা মুড স্টেবিলাইজার যে হরমোনটা আমাদের ভেতরে রয়েছে সেটা কিন্তু সিক্রিয়েশন বেড়ে যাবে। আর আপনার মুড স্টেবিলাইজ হলে পর আপনার আশেপাশে যে মানুষগুলো আছে সেই মানুষগুলোর সাথে আপনার সম্পর্ক, আপনার দৃঢ়তা, ইনার পিস, ইনার দৃঢ়তা অনেক বেড়ে যাবে। আপনি আগের তুলনায় দেখবেন অনেক হ্যাপি রয়েছেন। থার্ড যে হরমোনটা রয়েছে সেটার নাম হচ্ছে অক্সিটোসিন। হ্যাঁ, এই হরমোনটা ভীষণ সুন্দর একটা হরমোন, যেটা আমার আপনার সবার ভেতরে সিক্রিয়েট হয়। এটার আরেকটা নাম বলছি, এটার আরেকটা নাম হচ্ছে লাভ হরমোন। হ্যাঁ, ভালোবাসার হরমোন আমাদের ভেতরে সিক্রিয়েট হয়। আর এই অক্সিটোসিন সিক্রিয়েট হওয়ার জন্য যে যে কাজগুলো করলে এটার সিক্রিয়েশন বেড়ে যায়, তার মধ্যে প্রথমটাই হচ্ছে ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরুন। দিনে অন্তত একবার তাকে জড়িয়ে ধরুন, বা নিজের যে পোষ্য আছে তাকে আপনি অসম্ভব ভালোবাসেন, আপনি নিজেও সেটা জানেন, তাকে একবার দিন অন্তে বা দিনের শুরুতে তাকে জড়িয়ে ধরুন। ফিল করুন ভেতরে যে আপনার এই হরমোনটা সিক্রিয়েশন কোন লেভেলে চলে যেতে পারে এই একটা কাজ করলে। আর সেকেন্ড যেটা করলে এই অক্সিটোসিন বা লাভ হরমোনটা সিক্রিয়েশন বেড়ে যায়, সেটা হচ্ছে কনস্ট্রাকটিভ কাজ করুন। কনস্ট্রাকটিভ চিন্তা রাখুন নিজের মাথার ভেতরে এবং কনস্ট্রাকটিভ কাজে আপনি আপনার চিন্তাকে অ্যাপ্লাই করুন। তাহলে দেখবেন কনস্ট্রাকটিভ কাজ যে মুহূর্তে সাকসেসফুল হবে, আপনার এই হরমোনটা সিক্রিয়েশন কিন্তু বেড়ে যাবে এবং কাজের প্রতি আপনার আগ্রহ আগের তুলনায় অনেক বেশি বেড়ে যাবে এবং কাজটাকে আপনি ভালোবাসতে শুরু করবেন। দেখবেন কোনো কাজে অনেকক্ষণ করার পর যদি সাকসেসফুল হই, বা অনেক দিন ধরে ট্রাই করছি একটা কাজ, হঠাৎ করে যদি সেটা থেকে সাকসেস আসে, তাহলে কিন্তু আমাদের এনার্জি লেভেল বেড়ে যায়। সেই ধরনের কাজ করার প্রতি আমাদের ভালোবাসা, এক ধরনের ভালোবাসাও তৈরি হয়। এটা হয় কেন জানেন? এই অক্সিটোসিন লাভ হরমোনটার জন্য। আর লাস্ট যে হরমোনটা রয়েছে, যেটা আমাদের হ্যাপি হরমোন হিসাবে আইডেন্টিফাই হয়, সেটি হলো এন্ডোমরফিন। হ্যাঁ, এন্ডোমরফিনের আরেকটি যে নাম বলবো সেটি হলো পেইন কিলার। এই এন্ডোমরফিনকে পেইন কিলার হিসাবেও আইডেন্টিফাই করা হয়। হ্যাঁ, পেইন কিলার বললাম যখন, আমাকে আর বোধহয় আলাদা করে এক্সপ্লেন করার দরকার নেই এটা আমাদের কি কি করে। আমাদের মনের, আমাদের মাথার ভেতরে যে যত ধরনের যন্ত্রণা আছে, সেই যন্ত্রণাটা থেকে রিলিফ দেয় এই হরমোন। দেখবেন অনেক দিন ধরে কোনো যন্ত্রণায় আপনি আছেন, একটা সময়ের পর যত সময় যাবে সেই যন্ত্রণার যে প্রভাবটা প্রথম দিন বা প্রথম কদিন ছিল, সেই কদিনের তুলনায় আপনি 1 সপ্তাহ, 2 সপ্তাহ বা 1 মাস 2 মাস বাদে সেই প্রভাবটা কিন্তু অতটা থাকবে না। এই হরমোনটা, এই পেন রিলিফ হরমোনটাই কিন্তু সিক্রিয়েট হয়ে আমাদের সেই যন্ত্রণা থেকে মুক্তি দেয়। আর এই হরমোন রিলিজের জন্য আপনাকে ওই যে নেগেটিভ যে চিন্তাগুলো বা আপনাকে পেইন দিচ্ছে যে জিনিসগুলো বা যে ঘটনাগুলো, যে ইনসিডেন্টগুলো, সেগুলোকে আপনাকে
ধরে বসে থাকলে হবে না, সেগুলোর এগেনস্টে, সেগুলোকে ওভারকাম করার জন্য আপনাকে অ্যাক্টিভেট থাকতে হবে। আপনাকে আপনার আশেপাশের পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে হবে। তো এই যে আমি 4 ধরনের হ্যাপি হরমোনের কথা বললাম, প্রথমটাই কি বললাম? ডোপামিন, রিওয়ার্ড হরমোন। সেরোটোনিন, আমাদের মুড স্টেবিলাইজার। থার্ডটা অক্সিটোসিন, আমাদের লাভ হরমোন। এবং লাস্টটা কি বললাম? এন্ডোমরফিন, যেটা আমাদের পেইন রিলিফের হরমোন। তো এই 4টে হ্যাপি হরমোনকে বাড়ানোর জন্য আমি যে ওয়ে আউটগুলো বললাম, সেগুলো কি খুব শক্ত মনে হলো? না, হ্যাপি থাকতে তো আমরা সবাই চাই, খুশি থাকতে আমরা সবাই চাই। এই কাজগুলো করে, যে জিনিসগুলো আমি বললাম, যে 4টি হরমোনের নাম আমি বললাম, এগুলো করে এই 4টি হরমোনকে আপনার ভেতরে আপনি সিক্রিয়েশনটা 1% হলেও কিন্তু আপনি বাড়িয়ে তুলতে পারবেন। আর এই হরমোনটা যদি সিক্রিয়েশন 1% বেড়ে যায়, তাহলে কিন্তু আপনি নিজে ফিল করবেন আপনার ভেতরে মিরাকেল ঘটে গেছে। কাজেই খুশি থাকুন। নিজের হরমোনসগুলোকে বাড়ানোর জন্য যে জিনিসগুলো করা দরকার, হ্যাপি হরমোনসগুলোকে, সেগুলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।